বলতে আমরা ছাড়া আর কেউ নাই, একদম নির্জন। বুলেট প্রুফ পলিথিনের নিচে ছিল তার মুক্তিযোদ্ধা কোটা যুক্ত গেঞ্জি। উপরে ওঠার সময় কিন্তু ওঠা যায় খুব সহজে, কিন্তু নামার সময় এইরকম, এই যে এইরকম নামার এখনই তো নামতে গেলে ভয় লাগছে। এই জায়গায় রাত্রে আসলে মজা হইতো। হ্যালো গাইস। হ্যালো বলো। হ্যালো হ্যালো গাইস, বিজা জবজবা। এরকম ঝুম বৃষ্টি সেই সকাল থেকে, তারপরে আমরা ঢাকা থেকে রওনা দিয়ে আসছি মহামায়া লেক। এই যে লেক, কুয়াশারা ঝর্ণার থেকে বেস্ট মনে হচ্ছে এটাই। হ্যাঁ, এখানে বাইরের অনুভূতি কি সকালবেলা থেকে বলেন তো? ভাই এখানে আমরা যাওয়ার আমাদের আসলে উদ্দেশ্য ছিল কি, বাসা থেকে বের হওয়ার পরে ঝর্ণার অনুভূতি পাইছি, রাস্তায় মাঝে মাঝে সমুদ্র অনুভূতি পাইছি, ইভেন এখনো আমরা ঝর্ণার নিচে আছি। প্রাকৃতিক ঝর্ণা, একটু পরে ঝর্ণা ছড়তেই থাকবে। বাংলাদেশের এমন একটা জায়গায় থাকি যেখানে ঝর্ণা সমুদ্র সবকিছুর ফিল পাওয়া যায়। যেমন থাকি আমরা মিরপুরে, মিরপুরে যখন বৃষ্টি হয় তখন ঝর্ণার ফিল একটু পরে পুরা মিরপুর সমুদ্রে পরিণত হয়। তাকাইতেই পারছি না। তুই ক্যামেরাটা এদিকে কর, এদিকে দাঁড়া কথা বলি। এদিকে আচ্ছা ঠিক আছে। বলতে আমরা ছাড়া আর কেউ নাই, একদম নির্জন। অনেক এনজয় করতেছি, অনেক এনজয় করতেছি। আমরা ছাড়া কেউ নাই, মানে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ক্রাউড নাই, শুধু আমরা আর কেউ। ওয়েদারটা সুন্দর না? শীত লাগবে ভাই, শীত লাগবে। ঠান্ডা লাগবে, তবে তবে না বললে পরে একটু ফ্রি লাগবে। প্রতিবার লুকিয়ে রাখতে পারবো। খুলে ফেলেন, খুলে ফেলেন। আচ্ছা খুলুন না, সমস্যা খুলেন। নেই। আবার পড়া যাবে তো? আপু খুললে একটু ফ্রি লাগবে। আমাদের যেমন মনে হচ্ছে জঙ্গল গায়ের মধ্যে লাগায় রাখবে। ভিতর থেকে বুলেট প্রুফ পলিথিন বের হয়েছে। বুলেট প্রুফ পলিথিনের নিচে ছিল তার মুক্তিযোদ্ধা কোটা যুক্ত গেঞ্জি। উপরে ওঠার সময় কিন্তু ওঠা যায় খুব সহজে, কিন্তু নামার সময় এইরকম, এই যে এইরকম নামার এখনই তো নামতে গেলে ভয় লাগতেছে। এখন হ্যাঁ। তাকে দেখ, এই জায়গায় রাত্রে আসলে মজা হইতো। সামনে বাচ্চা কাচ্চাদের দেখা যাচ্ছে, দেখি কি দেখা যায় এখান থেকে। ও মাই গড, কত সুন্দর দৃশ্য! যত স্টেজ উপরে উঠতেছি খালি ব্যাঙের ছাতাই দেখতেছি। যাদের ডায়াবেটিস আছে তারা এরকম আমার মতো পাহাড়ে উঠবেন, ওইটা এই যে ব্যাঙের ছাতার নিচে বসে থাকবেন, খাইতে না পারলেও ডায়াবেটিস কমার সম্ভাবনা আছে। আর আমাদের মতো এরকম পাগলা ডোর দিবেন ঝুম বৃষ্টিতে। নিচে দিয়ে যাওয়া নিষেধ, এই কারণে উপর দিয়ে যাচ্ছে। এমনি নিচের টুক নাই, উপরের টুকলে টানাটানি করে। চলেন দুজন দুই দিকে একটা করে। একটা একটা করে মাজা বেঁকা করে কে, সোজা করেন। আমি যদি ইনতে দৌড় দিই আর যদি না থামি, কোনো সমস্যা আছে? সিনেম্যাটিক শট এই জায়গায় তো দিলেন না। হইলে আমরা বলবো। হয়নি হয়নি। সোজা 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 ওই উপরের দিকে। জীবনে আমার ভাগ্য দুই রকম, একটা হচ্ছে গ্রীষ্ম, একটা হচ্ছে বর্ষা। যখন আমি ট্যুরে যাই পাহাড়ে তখন থাকে হচ্ছে গ্রীষ্ম, মানে যা তা গ্রীষ্ম না, একটা ঝর্ণাতেও পানি পড়ে না। আর যখন একটু বর্ষা চাই, আল্লাহ এমন বর্ষা দেয় যে ওই ঝর্ণা অব্দি আর পৌঁছাইতে পারি না। এটাই ছিল আমার ভাগ্যের দুই পরিহাস। গতবার বান্দরবান গেলাম, প্রত্যেকটা ঝর্ণায় গেছি, সবগুলো খরা, মানে একবার মরুভূমি, মনে হয় যে দুবাই আইছি। আজকে আসলাম হচ্ছে আবার ঝর্ণাতে, এমন ঝর্ণা দেওয়ার ইচ্ছাই করতেছি। ওই জায়গায় যাবোই, চলেন। যাবোই যেমনি হোক। হ্যাঁ, তারপর ওখান দিয়ে ওই জায়গায় যদি না যাই তাহলে আমরা ব্যর্থ,
অ্যাডভেঞ্চার। এদিকে এখন আপনার পড়তে হবে, ওইদিকে তো পড়েন, এখন আপনার পড়েন না, ওইখানে তো পড়েন ভাই। এখন পরে